বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলার ৩ নং তারাটি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত কর্মী ভাইয়েরা, সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা দীর্ঘ 17টি বছর পর এই উন্মুক্ত মাঠে এরকম একটি কর্মী সম্মেলনের আয়োজন করতে পেরেছি। দরুদ সালাম পেশ করছি মানবতা অতিশয় মহান শিক্ষক রাসূলের শনে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে বদর, উহুদ, খন্দক থেকে নিয়ে এই পর্যন্ত যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক। পাশাপাশি দোয়া করছি সেই সকল ভাইদের জন্য যারা এই দেশকে বৈষম্যহীন করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু এই দেশের মাটিতে ঢেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক। যে প্রিয় ভাইরা, আমি একটি আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূলের আদর্শ, রাসূলের আদর্শের সামনে আর কোনো আদর্শ নেই। জি প্রিয় ভাইরা, আমরা এই আয়াতটি থেকে যে বার্তাটা দিতে চাই, আমাদের এই দেশের তরুণ সমাজ, ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে যে দেশের বৈষম্য দূর করার জন্য আমাদের এই জীবনকে তারা ভিড়িয়ে দিয়েছেন, আমাদের প্রধান লক্ষ্য হবে এই দেশকে বৈষম্যহীন করার জন্য। আর বৈষম্যহীন করার জন্য যেটা আমাদের প্রয়োজন, সেটা একমাত্র রাসূলের আদর্শ দান করা ছাড়া আর কোনোভাবে সম্ভব নয়। যে সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সর্বপ্রথম নিজেকে আল্লাহ রাসূলের আদর্শকে ধারণ করতে হবে, তারপরে আমাদের পরিবারগুলোকে আল্লাহ রাসূলের আদর্শ ধারণ করতে হবে, এর পরবর্তীতে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, সর্বোপরি সকল সেক্টরে আমরা যদি আল্লাহ রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কেবল এই দেশের জমিন থেকে চিরতরে বৈষম্য দূর হওয়া সম্ভব। যে সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জমিন থেকে এই জুলুমকে চিরতরে মুছার জন্য, এই সমাজকে বৈষম্যহীন করার জন্য যে আন্দোলন করে যাচ্ছে, সেটা একমাত্র লক্ষ্য হচ্ছে আমরা এই জমিন থেকে তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যখন বাস্তবায়ন করতে পারবো, তখনই বৈষম্য দূর করতে পারবো। যে সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, সকলেই নিজে সর্বপ্রথম রাসূলের আদর্শ ধারণ করে আমাদের এই সমাজটাকে সকলকে রাসূলের আদর্শ ধারণ করানোর মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশকে সুন্দর, সুশৃঙ্খল, বৈষম্যহীন একটি রাষ্ট্র উপহার দিতে চাই। এজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকের এই তারাটির জামাত ইসলাম সংগঠনকে আমি উদাত্ত আহ্বান এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।